পরিবারের ছোট সন্তান আসার পরে কি বড় সন্তানের আদর কমে যায়, বা ছোট সন্তানের যত্ন নিতে গিয়ে কি বড় সন্তানকে অবহেলা করা হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন বাজে সকাল 6:30টার মতো। 6টার দিকে ঘুম থেকে উঠে গেছি, রান্না প্রায় শেষের দিকে। এখানে হলো আলু আর ডিম দিয়ে একটু পাতলা ঝোল করব। আলু আর ডিম হলো আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন একটু ভেজে নিচ্ছি। অনেক দিন হয়েছে এরকম ঝোল করি না, তো সকালবেলা উঠে মনে হচ্ছিল কি রান্না করব, তো হঠাৎ মনে হলো যে নতুন আলু দিয়ে ডিম ঝোল করলে ভালোই লাগবে খেতে। এখানে হলো সব মশলা আমি কষিয়ে নিয়েছি, এরপর হলো ভাজা আলু আর ডিম দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে তারপর একবারে হলো ঝোলের পানিটা দিয়ে দিব। নতুন আলু দিয়ে এইভাবে ডিমের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে হলো গতকাল রাত্রে, মানে অনেক রাত্রে 10টার দিকে মেহেরিমা যখন ঘুমাবে তখন ও বলছিল মা আমি পুডিং খাবো। তো তখন ও ঘুমাই গেছিল, আর আমি আমার ঘুমের আগে হলো একটা পুডিং বসিয়েছিলাম। তো পুডিংটা আর মোল্ড আউট করা হয়নি। তো এখন হলো এই তো সকালবেলা ঢেলে নিচ্ছি, আর মেহেরিমা ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হচ্ছে। তো বলল যে মা আমি পুডিং খেয়ে তারপর হলো স্কুলে যাব। পুডিংটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু পুডিং বানাতে বেশ পারদর্শী। এই যে এখন আমার তাড়াহুড়া লেগে গেল। বাবুর সকাল 8:30টার দিকে হলো ক্লাস শুরু হয়, তো একদম 7:30টার দিকে ওকে ঘুম থেকে উঠে দিই। স্কুল বাসার একদমই কাছে, মানে 3 মিনিটের মতো লাগে। তো 8:15-র মধ্যে ওকে রেডি করায়, তার ভেতর আবার ছোট বাবুটা উঠে যায়, ওকে খাওয়ানো লাগে, দেখা গেলো অনেক সময় পটি করে, ওটা পরিষ্কার করা লাগে। আবার মেহেরিমার বাবাও অফিসে যাওয়ার তাড়া শুরু হয়ে যায়। তো সব মিলিয়ে সকালবেলা আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। আর মেহেরিমার বাবা হলো অফিসে একবারে বের হয়, মানে মেহেরিমাকে নিয়ে একবারে বের হয়, মেহেরিমাকে স্কুলে দিয়ে তারপর ও অফিসে যায়। এই একটা দিক আমি বেঁচে গেছি যে আমার 2বার বাসা থেকে বের হওয়া লাগে না, মানে ওর বাবা অফিসে যাওয়ার সময় বাবুকে স্কুলে দিয়ে যেতে পারে। আর মেহেরিমার স্কুল ছুটি হয়ে গেলে 11টার দিকে, তো তখন আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি। আর এই মাঝের সময়টা হলো আমি ঘরের কাজ করি, তারপর খালা আসে, তো খালার যেসব কাজ আর কি খালাও সেসব কাজ করে দিয়ে যায়। আর এই তো এখন বাজে সকাল 10:30টার মতো, আমি রেডি হচ্ছি মেহেরিমাকে স্কুলে আনতে যাব। 11টায় ছুটি হবে। আর এই যে ছোট পিচ্চি আমার এই সানাটার জন্যে এই ব্যাগটা কিনেছি, কারণ মেহেরিমার স্কুল ছুটি হওয়ার পরে ওর স্কুলের ব্যাগ আমার এক হাতে নিতে হয়, আর ওকে আমার এক হাতে ধরে রোড পার করতে হয়। তো এর জন্য আমার এই ব্যাগটা এখন খুব কাজে আসতেছে। আর এর মধ্যে ও অনেক সুন্দর করে বসে থাকে, জানি না একটু বড় হলে কি হবে, বসবে কি না, তবে এখন পিচ্চি অবস্থায় খুব ভালো করে ও বসে থাকে। আসলে কাছে কেউ না থাকলে যা হয় আর কি, একা হাতে 2টা বাচ্চা সামলানো অনেক অনেক কঠিন কাজ। এই কথা ঠিক যে পরিবারের ছোট বাবু আসলে বড় বাবুটার একটু যত্ন কমে যায়, যদি সেটা একা হাতে করা হয়। মানে যেমন আমার ক্ষেত্রে আমি হাজার চেষ্টা করলেও মেহেরিমাকে আগের মতো আর ওরকম করে যত্ন করতেও পারি না, ওকে সময়ও দিতে পারি না। তবে সেটা অবহেলা করা নয়, ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে কিছুই করার থাকে না। আর এই তো মেহেরিমাকে স্কুল থেকে আনতে আনতে আনাইয়া বেবিটা ঘুমাই গেছে। বাসায় এসেই হলো মেহেরিমাকে আগে একটু ফ্রেশ করে দেই, তারপর হলো আনাইয়াকে এই তো শুয়ে দিব। এখন দেখা গেলো 10 থেকে 15 মিনিটের মতো ঘুমাবে, তারপরে উঠে যাবে। মানে ওর কাছে আমি না থাকলে 10-15 মিনিটের বেশি ঘুমায় না। তো ঘুমের থেকে উঠে যাওয়ার পরে ছোটটাকে কোলে নিয়ে বড়টাকে খাওয়াতে হবে। তারপর আমি দেখা গেলো 12টা 12:30টার মধ্যে মেহেরিমাকেও গোসল করিয়ে দিব। আর এই তো এইভাবেই 2টার পিছনে ছুটতে ছুটতে আমার সারাদিন শেষ হয়ে যায়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।